নাটকে অংশগ্রহণ করতে হবে। 3 দিন পরে অনুষ্ঠান। আগের দিনে সৌরেন বললো নাটক হবে, কোথাকার নাটক, কি ব্যাপার, কে করবে, 3 দিন পরে অনুষ্ঠান। বললো কোনো চিন্তা নেই, বলে লিখে ফেললো। এক রাত্রে একটা নাটক লিখে ফেললো। লিখে ফেলে পরের দিনে সবাইকে ডেকে তুই এটা করবি, তুই সেটা করবি, কি করবো কি বলবো যেটা পেলাম ততটুকু করে। এবং তৃতীয় দিনে আমরা সেই নাটকটা মঞ্চস্থও করে ফেললাম ওখানে। এইরকম একটা মনের জোর ছিল। এখন তো 2 মাস 3 মাস ধরে রিহার্সাল হয়, তাতেও কত রকম ফেল করে, কিন্তু আমাদের সেভাবে করে। কিন্তু একটা খুব কথা আমাদের পরবর্তীকালে বহু সময় শুনতে হয়েছে যে তোমরা তো এই নাটক করেছ। যাই হোক, এরকম একটা দুঃসাহসিক ব্যাপার ছিল আমাদের। আমি যখন পরে একটা সময় আমার মনে আছে সরকারি একটা নাটকে পেয়েছিলাম, কিরণ মৈত্রের জীবন যৌবন বলে একটা বই পড়তে গেলাম। সেই নাটক করার জন্য কিছু পয়সা কড়ি পাওয়া গেছিলো, সেই জন্যে নাটকটা করলাম। মনে হলো সেদিন যতটা রিহার্সাল দিয়ে নাটকটি যখন করতে যাব, রেডি হয়েছি, তো রেডি হব, তার মধ্যে দেখি যে মেকআপ আর্টিস্ট তিনি একটু গঞ্জিকা সেবন করতেন। তো তিনি আমাদের বসিয়ে যে তোমরা বসো, আমি আসছি বলে চলে গেলেন। আমাকে একজন ভাই উনি বলে গেলেন বসো, আমরা আসছি, আর আসবে না। ঘটনায় প্রায় 1/2 ঘন্টা কভার হয়ে গেল, কাকে কি মেকআপ হবে উনি আসেননি। আর সৌরেন বললো কোনো চিন্তা নেই। আমার কাছ থেকে 5টা টাকা নিয়ে পাউডার, ভূষা কালি, কাগজকে পুড়িয়ে সেইগুলো করে সৌরেন লেগে পড়লো মেকআপ দিতে। এবং আমিও একটা কমার্শিয়াল নাটক হবে, অত লোকের কাছে পয়সা নিয়ে করেছি, সেইভাবে করা হবে। এত রকম দুঃসাহসিক কাজের সাথী ছিল সৌরেন আমার। আজকে আমার বুকটা ফেটে যায় এইসব কথা বললে। সংস্কৃতির ব্যাপারটা কিন্তু সৌরেন কখনো ভুলতে পারেনি। রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে থেকেও, ওই কাজকর্ম নিয়ে ব্যস্ত থেকেও সে ভুলতে পারেনি। যার ফলে কারো চিরকাল একটা আশা ছিল আমি ফিল্ম বানাবো, সিনেমা করব। তো আমরা কখনো ওই রকম দুরাশা করতে পারিনি। অবশ্য পরে আমিও একটু বিষয়ে যুক্ত ছিলাম, করতে পারিনি। কিন্তু সৌরেন বলল বানাবো। এবং কার্যক্রমে দেখা গেল উৎপলেন্দু চক্রবর্তীর 1 নম্বর প্রধান সহকারী ছিল সৌরেন বোস। এবং প্রায় 5টা থেকে 6টা ছবিতে সৌরেনই কিন্তু সহকারী পরিচালক ছিল, প্রধান সহকারী পরিচালক। বিশেষ করে চোখ ছবিটি যখন, আপনারা অনেকে বোধহয় দেখেছেন চোখ, সেই চোখ ছবির অন্যতম একজনেরই নাম দেখিয়েছে সৌরেন বোসের নাম সহপরিচালক হিসেবে। এবং ওই ছবি সৌরেন আমাকে তখন মাঝে মধ্যে কথা হতো, বলতো যে ওর ডিরেক্টর তো আসেই না সেটে, সে মন্ত্র খেয়ে বাইরে পড়ে থাকে, আমাকেই বানাতে হয়েছে সব ঘটনা। তো এইরকম একটা জায়গায় গেছিল। কিন্তু গেলে কি হবে, ফিল্মের টেকনিশিয়ান, তাকে ভাগ্য ফেরাতে তো পারেই না তারা। তাদের সংসার চলা সব বিষয়ই, সেই দারিদ্র্যের সাথে যে দুর্যুদ্ধ লাঞ্ছনা, সেটা সৌরেন চিরকাল করে গেছে। আমরা বাইরে থেকে কে কতটুকু বুঝি, তার পাশে যে দাঁড়াবো, সেই দাঁড়ানোর মতো স্পর্ধা বা সঙ্গতি কোনোটাই আমাদের সেইভাবে ছিল না যে আমরা তার পাশে গিয়ে তাকে দাঁড়াই। ওই রকম একটা প্রতিভা যদি একটু সহমর্মিতা পেত, যদি একটু সহযোগিতা পেত, তাহলে হয়তো আজ অন্য জায়গায় অন্য গল্প লেখা হতো। নমস্কার।